আজকে তো পূর্ণতার বিয়ে, তো এই বিয়ে সম্পর্কে মানে সবার কাছে একটু ওর অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি, বা আপনাদের সাথে যে কীভাবে সময় কেটেছে সব কিছু একটু আমরা জানতে চাচ্ছি। প্রথমে আমরা চলে যাচ্ছি ভাইয়ের কাছে। সে অনেক ভালো ছিল। আজকের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, সবাই আমরা আনন্দ করছি, সামনে আরো করবো, এটাই ভালো লাগছে অনুষ্ঠানটা, এইটাই। আর কিছু অনুষ্ঠানটা অনেক উপভোগ করছি। অনুষ্ঠানটা আমরা আরও উপভোগ করতে চাই এবং পূর্ণতার জন্য সামনে শুভকামনা রইল। ভাই আমার মূল কথা হলো আমি এটা অনেক মারছি, তবে এখন কষ্ট লাগতেছে বিয়ের কারণে। শুভঙ্কর এবং বৈশাখীর জন্য শুভকামনা। আমাদের ঘরের বড় মেয়ে, আমরা যতটুকু আনন্দ করছি সবার কাছে ভালো লাগছে। ওকে ছোট থেকে অনেক যত্ন করে উঠাইছিলাম, লালন পালন করছিলাম। আজকে ওর বিয়ে হয়ে যাচ্ছে, এটা ভেবে আমাদের সবার কাছে অনেক দুঃখ লাগছে। তবে যতটুকু সময় ছিলাম অনেক ভালো এনজয় করছি, খুব মজা করছি। ওর জন্য আর ওর হাজব্যান্ডের জন্য শুভকামনা রইল। মূল কথা হচ্ছে আমি ওর সাথে অনেক ঝগড়া করেছি, কিন্তু এখন বিয়ের পর ওটা আমি অনেক মিস করব, এটাই। ছোটোবেলা থেকে পরিচয় ওর সাথে, তো অনেক মিশুক প্রকৃতির এবং খুব ভালো মেয়ে। তো যে বেড়ে যাবে ওরা আশা করি খুশি হবে, এবং ওর জন্য অনেক অনেক শুভকামনা, ওর হাজব্যান্ডের জন্য শুভকামনা, ওদের জন্য নতুন জীবনের জন্য শুভকামনা রইল। বোন তো শুভঙ্করের সাথে ভালো থাকুক, সুখে থাকুক, এটাই কামনা করি। আমার ভাইঝির সম্পর্কে, কিন্তু ওর সাথে ছোটবেলা থেকে অনেক ছোট, তো বিয়ে হয়ে যেতেছে, এটা আশা করি না এত তাড়াতাড়ি যে ওর বিয়ে হয়ে যাবে। তারপর ভালো লাগার সাথে সাথে খারাপ লাগাটাও আছে, যদি চলে যাচ্ছে সবাইকে ছেড়ে। পূর্ণতাকে নিয়ে কোনো মজার যে ঘটনাটা সেটা আমরা একটু জানতে চাচ্ছিলাম, কি ঘটেছিল আপনাদের সাথে, সবচেয়ে মজার যে ঘটনাটা ছিল আপনি বলেন আপু। ও একবার আমাদের একটা যে মানে হচ্ছে সুপারি গাছের একটা ঢিলের মধ্যে বসছিল, তারপরে আমরা যখন ওই পাশ থেকে উঠে গেলাম তখন ও মানে ধাম করে নিচে পড়ে গেল আর উঠে গেল। এটাই আমার সাথে কাটানো সবচেয়ে খুশির মানে একটা হাস্যকর মুহূর্ত। ওর সাথে অনেক খুনসুটি, অনেক ঝগড়া হতো। যখন আমি কিছু খেতাম ও কেড়ে নিয়ে ফেলতো। আমাদের মধ্যে এসব নিয়ে অনেক এনজয় হয়েছিল, তবে ওকে খুব মিস করবো। সে কোনো কিছু মানে করার সাথে সাথে তারা যদি আবার মানে এটা ভুল করতো, শুধরানোর চেষ্টা করলো, ওটা মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো, মানে ভুলটা স্বীকার করতো না, এটাই মানে ওর বেশি হাস্যকর লাগতো। জানে সে ভুল করতে, কারণ সে স্বীকার করতো না এটা। ওর সাথে আমার তেমন কোনো হাস্যকর বিষয় নাই, বাট যখনই আমাদের বাড়িতে যেত বা আমি আসতাম ভীষণ মিশত, এবং যে কোনো কিছু নিয়ে আমাদের হাসি ঠাট্টা মজা সবসময় চলতে থাকে। এবং আশা করি সামনের দিনগুলোতে ওর হাজবেন্ড সহ সবাইকে নিয়ে আমরা এরকমভাবে মজা কাটাবো। কালকে তো আপনার বিয়ে, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি অনেক এক্সাইটেড, তারপর টেনশনও আছে, ওই ফ্যামিলির সাথে কীভাবে মিশতে পারবো না। তারপর অনেক আগ থেকে প্রিপারেশান নিয়েছি, এটাই। ভাইকে যেদিন প্রথম দেখেছিলেন কেমন লেগেছিল? ভালোই লেগেছে। ঝগড়া হয়? হয়। কে রাগ করে বেশি? রাগ ভাঙান কিভাবে? উনি ভাঙাবে। ভাইয়ের কি পছন্দ, কি ওনার কি পছন্দ? ওটা জানি না এখনো। আপনাকে পছন্দ হয় না? আপনাকে পছন্দ করে না? হ্যাঁ, ওটা বলেন না সেটা কি, কিভাবে পছন্দ করে, কি বলে, আমরা কি শুনতে যাচ্ছি। ভাই আছে, বলতে পারবো না এখন। নর্মাল সাজে বেশি পছন্দ করে আমারে, স্বাস্থ্যের তেমন একটা পছন্দ করে না, এইগুলো। তাই এই ভাই কি রে